নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স অ্যাকচুয়াল ব্যাকআপ কাকে নিয়ে আসবে, মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স কোন জায়গাটায় আরও মজবুত করবে, সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের আজ চতুর্থ টি20 ম্যাচ আছে, সেখানে ভারতীয় দল কীরকম প্লেইং 11 নিয়ে নামবে সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা থাকছে। সুতরাং ভিডিওটা ইন্টারেস্টিং হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। হ্যারি ব্রুক কেমন হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য? হ্যারি ব্রুক গতকালকে দারুণ ব্যাট করেছে। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচে হ্যারি ব্রুক 136 রানের একটা দারুণ ইনিংস খেলে মাত্র 66 বলে। ওয়ানডে ফরম্যাটে টি20 স্টাইলে ব্যাটিং করেছে। 11টা 4, 9টা 6, স্ট্রাইক রেট 206। হ্যারি ব্রুকও জানেন আইপিএল মিনি অকশনে আনসোল্ড হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু তার কাছে সুযোগ আছে। কলকাতা নাইট রাইডার্সের একটা প্লেয়ার এখনও ফিল করতে হবে, সেখানে কিন্তু হ্যারি ব্রুক ভালো মতো ব্যাট করেছে এবং হ্যারি ব্রুক কিন্তু কলকাতা ম্যানেজমেন্টের চোখে একটু আঙুল দিচ্ছে যে আমাকে তোমরা নিতে পারো। এবং ঠিক ওই জায়গাটায় কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে, যেখানে তেজস্বী সিং দাইয়ের অপশান রয়েছে, যেখানে আঙ্গাক্রিস রাঘুবংশীর ফর্ম এখন অত্যন্ত খারাপ, সেখানে কিন্তু হ্যারি ব্রুক একটা ভালো অপশান হতে পারে। দেখা গেল ফিন অ্যালেনকে নিয়ে আমরা এত হাইপ তুলছি, ফিন অ্যালেন আইপিএল এসে পুরো ফ্লপ করে দিল। দেখা গেল মাথিসা পাথিরানাকে নিয়ে আমরা এত হাইপ তুলছি, তিনি এইবারের আইপিএল সিজনে খারাপ করে দিল। তখন তুমি একটা এক্সট্রা ব্যাটিং নিয়ে নামতে পারো, যেখানে এরকম একটা লাইন আপ নিয়ে কলকাতা নাইট রাইডার্স নামলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটা আরও স্ট্রং হবে। যেখানে ফিন অ্যালেন, আজিঙ্ক্য রাহানে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে হ্যারি ব্রুক, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে বৈভব অরোরা, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আকাশদীপ অথবা উমরান মালিক। এই প্লেইং 11টাও বেশ স্ট্রং লাগছে। ওই 4 নম্বরের জায়গাটা যেখানে কোয়েশ্চেন মার্ক ছিল সেটা কিন্তু হ্যারি ব্রুক ফিল আপ করে দেবে। কলকাতা নাইট রাইডার্সের জন্য হ্যারি ব্রুক কিন্তু একটা ভালো অপশন হতে পারে। এছাড়াও স্টিভেন স্মিথ, ড্যারিয়েল মিচেলকে নিয়ে অনেকদিন আগে আমাদের হাইপ উঠেছিল, সেই হাইপটা কিন্তু এখন কমে গেছে। ড্যারিয়েল মিচেল টি20তে ভালো ব্যাট করবে কিনা, এছাড়াও স্টিভেন স্মিথ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচ যেখানে স্লো পিচ থাকে সেখানে কীরকম ব্যাট করবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং সেখানে এখন মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই দুইজন প্লেয়ারের পিছনে যাবে না। ব্যাটসম্যান যদি তাদের একান্তই প্রয়োজন হয় তাহলে হ্যারি ব্রুককে নেবে, আদারওয়াইজ আরও একটা অপশান নিতে পারে জেমি স্মিথ। এই অপশানটা কিন্তু ফিউচারের জন্য ভালো হবে। হ্যারি ব্রুক জেমি স্মিথকে যদি এই সিজনে না খেলায়, পরের সিজনগুলোতে এবং ফিউচারের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ভালো হবে। বাকি এইবারে যদি ভারতীয় দলকে নিয়ে আলোচনা করি, ভারতীয় দলের প্লেইং 11 কী হবে? আজ সন্ধ্যেবেলা চতুর্থ টি20 ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডে, যেখানে ভারতীয় দল আগে থেকে 3টে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে এবং এখন ভারতীয় দল নানা রকম এক্সপেরিমেন্ট করবে। গৌতম গম্ভীর অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এবং এখন আরও বেশি করে করবে। সঞ্জু স্যামসনের ফর্ম নেই, সঞ্জু স্যামসনকে বসিয়ে ঈশান কিষানকে ওপেনিং করিয়ে এই ম্যাচে শ্রেয়াস আইয়ারকেও সুযোগ দিতে পারে। এছাড়াও হর্ষিত রানাকে বসিয়ে হর্ষিত রানাকে রেস্ট দিয়ে সেখানে আর্শদীপ সিংকে আমরা দেখতে পারি আজকের ম্যাচে। বাকি চতুর্থ এবং পঞ্চম টি20 ম্যাচে তিলক ভার্মা খেলবে না, তিলক ভার্মাকে আমরা দেখতে পারবো 4ই ফেব্রুয়ারি। 4ই ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার সাথে ভারতের ওয়ার্ম আপ গেম আছে, সেখানে আমরা তিলক ভার্মাকে দেখতে পারবো। তিলক ভার্মার ইনস্টাগ্রাম পোস্টে আমরা দেখতে পারলাম তিলক ভার্মা হেভি লিফটিং, হেভি এক্সারসাইজ করছে এবং তারপরে তিনি পুরোপুরি ফিট হননি আমরা দেখতে পারছিলাম। সেই জন্য কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট তাকে অনেকটা রেস্ট নিতে বলেছে এবং 4ই ফেব্রুয়ারি থেকে আমরা তাকে দেখতে পারবো ভারতীয় দলের জার্সিতে। এইবারে সঞ্জু স্যামসনের কাছে লাস্ট সুযোগ। সঞ্জু স্যামসন যদি ভালো ব্যাট করতে পারে তাহলে কিন্তু সুযোগ পাবে, আদারওয়াইজ যদি ঈশান কিষান এরকমই ভালো পারফরমেন্স করতে থাকে তাহলে কিন্তু ঈশান কিষান এবং অভিষেক শর্মা ওপেনিং করবে, 3 নম্বরে তিলক ভার্মা চলে আসবে এবং সঞ্জু স্যামসন কিন্তু দল থেকে ছিটকে যাবে। সঞ্জু স্যামসনের জন্য লাস্ট চয়েস, লাস্ট অপশান আজকেই। এরপরে কিন্তু আর কোনো সুযোগ সঞ্জু স্যামসন পাবে না। এক্ষেত্রে আমার একটু খারাপ লাগছে, তার কারণ শুভমান গিলকে যেরকম সুযোগ দেওয়া হয়েছে সেরকমটা কিন্তু সঞ্জু স্যামসনকে দেওয়া হয়নি। সঞ্জু স্যামসন নিজেও জানে সঞ্জু স্যামসন কার রিপ্লেসে এসছে, ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে বাদ দিয়ে তাকে নেওয়া হয়েছে। তো সেই জন্য তাকে পারফরমেন্স করতে হবে, ভালো করে ব্যাট করতে হবে। আজকে চতুর্থ টি20 ম্যাচে কিন্তু ফিন অ্যালেন ফিরছে নিউজিল্যান্ড দলে। নিউজিল্যান্ড দল 3টে ম্যাচ হারার পরেও কিন্তু এখন এই মুহূর্তে কনফিডেন্স তাদের খুবই লো, কিন্তু ফিন অ্যালেন তাদের কনফিডেন্সটা বাড়াতে পারে। বিগ ব্যাশ লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে, বিগ ব্যাশ লিগে সর্বাধিক রান স্কোরার, হাইয়েস্ট 6 সিটার, তো সেক্ষেত্রে কনফিডেন্স থাকছে।
পাশাপাশি আজ কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্সের 5টা প্লেয়ারকে দেখতে পারবো ভারত বনাম নিউজিল্যান্ডের টি20 ম্যাচে, যেখানে নিউজিল্যান্ড থেকে আমরা 3জনকে দেখতে পারবো। ফিন অ্যালেন, টিম সাইফার্ট ওপেনিং করবে, 3 নম্বরে কিন্তু রচিন রবীন্দ্র থাকছে। এবং ভারতীয় দল থেকে 2জন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারকে দেখতে পারবো, যেখানে হর্ষিত রানা এবং রিঙ্কু সিং খেলবে। তো এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ফ্যান্সরা আজকে উপভোগ করবে, তার কারণ সিরিজ ভারতীয় দল জিতে গেছে, এক্সট্রা কিছু মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখন ভারতীয় দল নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারে। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের কি মতামত থাকছে? হ্যারি ব্রুক 4 নম্বরে যদি কলকাতা নাইট রাইডার্স তাকে নেয় কিরকম পারফরমেন্স করবে? হ্যারি ব্রুক ভালো অপশন কিনা? এছাড়াও মুস্তাফিজুরের জায়গায় কোন প্লেয়ারকে নেওয়া উচিত? তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।